প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর মার্কিন ফান্ড বাংলাদেশে কাদের পকেটে গেছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমি এই প্রসঙ্গটি নিয়ে গতকালকে একটি ভিডিওতে কথা বলেছি। সেখানে বলেছি যে বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি সম্মেলন FII প্রায়োরিটি সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি সন্দেহ প্রকাশ করে বিভিন্ন দেশে USAIDর যে অর্থায়ন করা হয়েছিল, সন্দেহজনক অর্থায়ন, সেই অর্থায়নগুলোর তালিকা ধরে ধরে নাম ধরে ধরে বলেছেন এবং বাংলাদেশের নাম সুস্পষ্টভাবে উচ্চারণ করেছেন। আমি গতকালকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ক্লিপও আপনাদেরকে শুনিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটি বলবার পরে যে বাংলাদেশে একটা ফান্ড এসছে $29 মিলিয়ন, সেই ফান্ডটি অনেকে প্রশ্ন করেছেন বা অনেকের মনে জিজ্ঞাসা যে এই ফান্ডটি কোথায় গেছে, আসলে এই ফান্ডটি কোথায় গেছে এটিও জানা দরকার, এটিও পরিষ্কার হওয়া দরকার। দেখুন, এই যে জাল জালিয়াতি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে জাল জালিয়াতি আছে। যেমন আপনারা জানেন যে বাংলাদেশে ব্যাংক লোন, অনেক সময় অনেক লোন গ্রহীতার ঠিকানা খুঁজে পাওয়া যায় না, অথচ কয়েকশো কোটি টাকা তার নামে লোন হয়ে গেছে। ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সাথেও এই জাল জালিয়াতির ব্যাপার আছে। এই যে দেখুন, ভারতে ফান্ডিং করেছে তারা কিসের উপরে? ভারতে ফান্ডিং করেছে ভোটারদের উৎসাহ দিতে, $21 মিলিয়ন খরচ করেছে। পাকিস্তানে ফান্ডিং করেছে কোথায়? বিভিন্ন সেক্টরে ফান্ডিংয়ের মধ্যে একটি খুব আমার খটকার বিষয় লাগলো যে স্কুল প্রতিষ্ঠার জন্য ফান্ডিং, কিন্তু স্কুলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ঠিক বাংলাদেশে ফান্ডিং করেছে কিভাবে দেখুন। বাংলাদেশে ফান্ডিংটির শিরোনাম হচ্ছে স্ট্রেংথনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালীকরণ। আপনি বাংলাদেশের একজন সাধারণ জনগণ, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপের শক্তিশালীকরণের প্রজেক্ট কোনো জায়গায় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ আপনি আমার বক্তব্য নিশ্চয়ই শুনছেন। আপনি বলুন তো যে আপনার এলাকায় এই ধরনের কোনো প্রজেক্টের অস্তিত্ব আপনি খুঁজে পেয়েছেন? পাননি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নাম দিয়ে এই প্রজেক্টের অর্থ কোথায় গেল, সেটাই পরিষ্কার করছি। এই প্রজেক্টের এই যে USAID কাজ করে ম্যাক্সিমাম NGO সেক্টরের সঙ্গে। আপনি বিখ্যাত NGOগুলোর কথা জানেন, বাংলাদেশের গ্রামীণ ব্যাংক, যার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্র্যাক, এছাড়া উপদেষ্টা পরিষদে আরও কয়েকজন সদস্য আছেন, রিজওয়ানা হাসানের বেলা, কিংবা আদিলুর রহমানের অধিকার, কিংবা ফরিদা পারভিনের অবিনিক, সাবেক NGO ফারহাদ মাঝারের, এই ধরনের নানা রকম NGO বাংলাদেশে কাজ করে। এবং এই যে দাতা সংস্থাগুলো, এই দাতা সংস্থাগুলোর কাছ থেকে NGO অর্থ পায়। এই অর্থ পেয়ে বিভিন্ন নামে বিভিন্ন প্রজেক্ট, এই NGOগুলোর প্রধান ব্যবসার মূল খাতি হচ্ছে দাতা সংস্থা থেকে কিভাবে অর্থ নিয়ে এসে বাংলাদেশে প্রজেক্ট দেখিয়ে, ধরুন প্রজেক্ট দেখাচ্ছেন 10টা, কিন্তু আপনি আনছেন 100টি প্রজেক্টের টাকা। এইভাবেই বাংলাদেশে অর্থায়ন হয়। এখন যদি আমি সরাসরি বলি এই প্রজেক্টের টাকা কারা পেয়েছে, আপনারা বুঝে নিন যে আমি সরাসরি কারণ নাম উচ্চারণ করতে চাই না। আমরা এই সরকারটির শুরু থেকেই শুনে আসছি যে NGO সরকার। এই NGO সরকারে কারা আছেন আপনারা বুঝুন। আরেকটি অ্যালার্মিং বিষয় যে আমরা যে সময়টিতে বাংলাদেশে সহিংসতা ঘটছিল 5 আগস্ট বা পূর্ববর্তী সময়, এই যে আগস্টের প্রথম 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ আমরা একদিকে ছাত্ররা মাঠে আছে বা সমন্বয়করা মাঠে আছে, অন্যদিকে
এই যে এনজিও সেক্টরের মানুষগুলো দফায় দফায় এখানে ওখানে বৈঠক করবার কথা শুনছিলাম, যে তারা মনে মনে সরকার গঠন করছে। আমরা শুনছিলাম, কিন্তু আমরা ভাবছিলাম যে শেখ হাসিনা এগুলো সব কিছু দমন করে ফেলবেন, কন্ট্রোল করে ফেলবেন। কিন্তু পরে যখন দেখলাম যে শেখ হাসিনার পতন ঘটল, শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয় নিতে হলো, তখন বুঝে গেলাম যে এনজিও সেক্টর, এই এনজিও সেক্টরের লোকজন কেন দাপাদাপি লাফালাফি করছে। এবং সেই থেকেই এটি পরিষ্কার যে এদের পেছনে অর্থ আছে। প্রজেক্টের নাম দেখুন, যে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালীকরণ প্রকল্প। এখানে বাংলাদেশি টাকায় 350 কোটি টাকা প্রকাশ্য, ইউএসএআইডির অর্থায়ন, যেটি $29 মিলিয়ন। এটি প্রকাশ্য, অপ্রকাশ্য আরও নানা রকম অর্থ আছে। অর্থাৎ এটি পরিষ্কার যে এই যে ইউএসএআইডি যখন ফান্ড বন্ধ করলো, তখন বাংলাদেশের এনজিও সেক্টরের একটা বৃহৎ অংশ, অনেকগুলো প্রজেক্ট, বিভিন্ন এনজিওর বহু প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। এই ফান্ডিং বন্ধ হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই যে এই ফান্ডিং এই যে সরকার পতনের, সরকার ফেলানোর যে ষড়যন্ত্র, সেখানে ব্যবহার হয়েছে। এবং এর সঙ্গে যারা সুবিধাভোগী, তাদের পকেটেই টাকাটা গেছে। অর্থাৎ আপনারা যারা জানবার আগ্রহ, বুঝবার আগ্রহ যে বাংলাদেশে এই টাকাটি কোথায় গেছে, দিনের আলোর মতো পরিষ্কার যে এনজিও সেক্টর এই টাকার অংশীদার বা এই টাকাটি ভোগ করেছে। এনজিও সেক্টরের রমরমা অবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদে আছেন, উপদেষ্টা পরিষদের বাইরেও কিছু মানুষ কাজ করছেন, যেমন নির্বাচন কমিশন সংস্কারের কমিশনের একজন প্রধান বদিউল আলম মজুমদার, তিনি কাজ করছেন কোথায়? নির্বাচন কমিশন সংস্কারে। তার কি আছে? হাঙ্গার প্রজেক্ট, সুশাসনের জন্য নাগরিক, এইসব এনজিও তার আছে। অর্থাৎ আমি বলছি না যে অমুক অমুক টাকা নিয়েছে, কে কে টাকা নিয়েছে, কার পকেটে টাকা গেছে, এটি তদন্তের ব্যাপার। এটি ভবিষ্যতে নিশ্চয়ই একদিন তদন্ত হবে, যেহেতু বিষয়টি সামনে এসছে। একদিন না একদিন তদন্ত হবে কার পকেটে কি পরিমাণ টাকা গেছে। দেখুন, একই সাথে প্রায় সমসাময়িক সময়ে বিভিন্ন দেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে। কোনো দেশের সরকার পড়ে গেছে, কোনো দেশ বেঁচে গেছে। পাকিস্তানের ইমরান খান সরকারকে উৎখাত করতে পেরেছে, শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছে, নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করবার ষড়যন্ত্র ছিল, নরেন্দ্র মোদী সরকার বেঁচে গেছে। এই যে এই বিষয়টি ফাঁস হবার ফলে দেশে দেশে সচেতনতা বা অ্যাওয়ারনেস বেড়ে যাবে। এবং শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের পলিসি চেঞ্জ করেছে। ইউএসএআইডি এই কলঙ্কজনক কাজের সঙ্গে জড়িত বিধায় নতুন ট্রাম্প প্রশাসন এই ইউএসএআইডির কার্যক্রমই কার্যত এক প্রকার বন্ধ করে দিয়েছে সারা পৃথিবীব্যাপী। এবং এটি আর চালু হবে বলে মনে হয় না, অন্ততপক্ষে ট্রাম্প প্রশাসন কাজে আপনারা বুঝলেন নিশ্চয়ই যে এই যে টাকাটি এনজিও সেক্টরের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়েছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।